হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবারও আমরা উপস্থিত হয়েছি নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামস এর পরীক্ষা দিতে যাচ্ছ, পঞ্চায়েত কিংবা অন্যান্য আইসিডিএস হোক বা ডব্লিউবিসিএস এক্সামস, সকল পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা যারা প্রথম ভিডিও দেখছো, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিও দেখার পরে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন এখানে যেটা আসছে সেটা আসছে মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো এই কথাটির অর্থ কি? অপশন এ মৃতের ঘর, অপশন বি মৃতদেহ, অপশন সি মৃতের স্তূপ, অপশন ডি কোনটিই নয়। সঠিক উত্তর মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতা এটা। সেই সিন্ধু সভ্যতার ভাষা ছিল সিন্ধি ভাষা। সেই সিন্ধি ভাষায় মহেঞ্জোদাড়ো এই শব্দটির অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট ২ নম্বর প্রশ্ন। কোন প্রতিহার রাজা আদি বরাহ উপাধি নিয়েছিলেন? অপশন এ মিহির ভোজ, অপশন বি প্রথম নাগভট্ট, অপশন সি দ্বিতীয় নাগভট্ট, অপশন ডি মহেন্দ্র প্রতাপ। সঠিক উত্তর অপশন এ মিহির ভোজ। গুর্জর প্রতিহার বংশের রাজা মিহির ভোজ নিজের মুদ্রায় আদি বরাহ উপাধি ব্যবহার করতেন। নেক্সট, তরাইনের যে প্রথম যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে জয়ী কে হন? অপশন এ সুলতান মাহমুদ, অপশন বি মোহাম্মদ ঘুরি, অপশন সি আকবর, অপশন ডি পৃথ্বীরাজ চৌহান। তো প্রথম যুদ্ধে জয়ী হন পৃথ্বীরাজ চৌহান, অপশন ডি। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে, কিন্তু পরবর্তী যুদ্ধে তিনি পরাজিত হয়ে যান। নেক্সট ৪ নম্বর প্রশ্ন। কুষাণরা কোন বংশের শাখা ছিলেন? অপশন এ প্যানচি, অপশন বি দাইচি, অপশন সি ইউচি, অপশন ডি সি ইউকি। সঠিক উত্তর অপশন সি ইউচি। কুষাণরা মধ্য এশিয়ার ইউচি উপজাতির একটি শাখা ছিল। নেক্সট ৫ নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকদের কি বলা হতো? অপশন এ পানি, অপশন বি শত অরিত্র, অপশন সি ভিষক, অপশন ডি শতপথী। সঠিক উত্তর অপশন এ পানি। প্রাচীন বৈদিক ও সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের পানি ওয়াকার মধ্যে নয় হস্যি পানি বলা হতো। নেক্সট ৬ নম্বর প্রশ্ন। জেব-উন-নিসা কোন বাদশার কন্যা ছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি সম্রাট ঔরঙ্গজেব, অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। সঠিক উত্তর অপশন সি সম্রাট ঔরঙ্গজেব। জেব-উন-নিসা ছিল মোগল সম্রাট ঔরঙ্গজেবের কন্যা এবং একজন সুফি কবি। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? অপশন এ বাবর, অপশন বি মীর মোহাম্মদ মাসুম, অপশন সি ইব্রাহিম লোদী, অপশন ডি খারিজ খাঁ। তো সঠিক উত্তর অপশন সি ইব্রাহিম লোদী। ১৫২৬ সালে বাবর ও ইব্রাহিমের মধ্যে এই প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে ইব্রাহিম লোদী পরাজিত হন এবং নিহত হন। এবং এই পানিপথের যুদ্ধেই প্রথম কামানের ব্যবহার করেছিল বাবর। নেক্সট, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? ১৪৯৫, অপশন বি ১৪৯৬, অপশন সি ১৪৯৭, অপশন ডি ১৪৯৮। সঠিক উত্তর ১৪৯৮। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতে পৌঁছান এবং তিনি যে বন্দরে নামেন সেটা হচ্ছে কালিকট বন্দর। নেক্সট, এ হিস্ট্রি অফ ইন্ডিয়া। এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন এ আর.সি. মজুমদার, অপশন বি রমিলা থাপার, অপশন সি ভিনসেন্ট স্মিথ, অপশন ডি ডি কোশাম্বী। তো এটা সঠিক উত্তর অপশন বি রমিলা থাপার। এই শিরোনামে ইতিহাসবিদ রমিলা থাপারের বিখ্যাত বই রয়েছে, এ হিস্ট্রি অফ ইন্ডিয়া। এছাড়াও আরো কিন্তু বিদেশি অনেক লেখকও কিন্তু একই শিরোনামে বই লিখেছিলেন। নেক্সট ১০ নম্বর প্রশ্ন। হিন্দুস্থানের তোতা পাখি নামে খ্যাত আমির খসরু কার সময়কালীন কবি ছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি গিয়াসউদ্দিন বলবান। সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। আমির খসরু দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির রাজসভায় সভাকবি ছিলেন। নেক্সট ১১ নম্বর প্রশ্ন। কার সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি অশোক, অপশন সি কনিষ্ক, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর অপশন সি কনিষ্ক। কনিষ্কর শাসনকালে গান্ধার শিল্পের পাশাপাশি মথুরা শিল্পও
চরম উৎকর্ষ লাভ করেছিল। নেক্সট ১২ নম্বর প্রশ্ন, বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিল? অপশন এ কর্নওয়ালিস, অপশন বি কার্টিয়ার, অপশন সি ক্লাইভ, অপশন ডি ওয়ারিং হেস্টিংস। সঠিক উত্তর অপশন সি রবার্ট ক্লাইভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ ১৭৭৪ সালে আত্মহত্যা করেছিলেন। নেক্সট ১৩ নম্বর প্রশ্ন, বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে কোন গ্রন্থে? অপশন এ জাতক কাহিনী, অপশন বি বুদ্ধ চরিত্র, অপশন সি অমর কোষ, অপশন ডি দ্য লাইট। সঠিক উত্তর অপশন সি অমর কোষ। অমর সিংহ রচিত সংস্কৃত অভিধান অমর কোষ এ বুদ্ধদেবকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান ও করুণার মহাসিন্ধু। নেক্সট পরবর্তী প্রশ্ন, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচয় দিতেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি কনিষ্ক। সঠিক উত্তর অপশন এ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন এবং নিজেকে সিকান্দার ই শানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে ঘোষণা করেছিলেন। নেক্সট, কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করে? ১৩৭০, অপশন বি ১৩৯৮, অপশন সি ১৪০৮, অপশন ডি ১৪৯৮। সঠিক উত্তর ১৩৯৮। ১৩৯৮ সালে তৈমুর লং ভারত আক্রমণ করে দিল্লি ধ্বংস করেছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, আকবরকে প্রধানমন্ত্রী আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ মানসিংহ, অপশন বি বৈরাম খাঁ, অপশন সি টোডরমল, অপশন ডি বীরবল। সঠিক উত্তর বৈরাম খাঁ। বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক এবং প্রধান সেনাপতি বা প্রধানমন্ত্রী। নেক্সট পরবর্তী প্রশ্ন ১৭ নম্বর, নিম্নলিখিত কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় হিন্দু ধর্মীয় সংযোগ প্রমাণ করে? অপশন এ শিবের মূর্তি, অপশন বি ষাঁড়ের মূর্তি, অপশন সি স্নানাগার, অপশন ডি অলংকার। সঠিক উত্তর অপশন এ শিবের মূর্তি। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত পশুপতি শিলমোহরটিকে অনেক ইতিহাসবিদ আদি শিবের প্রতিকৃতি হিসেবে মনে করেন। নেক্সট ১৮ নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাটের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। সঠিক উত্তর অপশন বি ঔরঙ্গজেব। মোগল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নেক্সট ১৯ নম্বর প্রশ্ন, শামস ই সিরাজ রচিত গ্রন্থটি কি? গ্রন্থটি কি? অপশন এ খাজাইন উল ফুতুহ, অপশন বি তারিখ ই ফিরোজ, অপশন সি তাজ-উল-মাসির, অপশন ডি আশিক। সঠিক উত্তর অপশন বি তারিখ ই ফিরোজ। তিনি তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি লিখেছিলেন, যা ফিরোজ শাহ তুগলকের সময়ের ইতিহাস। নেক্সট পরবর্তী ২০ নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কার হয়েছিল? অপশন এ রানা প্রতাপ সিং, অপশন বি মান সিং, অপশন সি জয় সিং এর, অপশন ডি শের শাহের। তো এটা হয়েছিল অপশন এ রানা প্রতাপ সিংহ। ১৫৭৬ সালে মোগল সেনাপতি মান সিংহ যে আকবরের পক্ষ থেকে লড়েছিল এবং তার সঙ্গে যুদ্ধ হয়েছিল রানা প্রতাপ সিংহের মধ্যে। নেক্সট, মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? অপশন এ গণিতজ্ঞ, অপশন বি জ্যোতিষবিদ, অপশন সি সঙ্গীতজ্ঞ হিসেবে, না অপশন ডি কোনটি নয়। তো তানসেন ছিল বিখ্যাত সঙ্গীতজ্ঞ। অপশন সি সঠিক উত্তর। তানসেন ছিল আকবরের রাজসভার নবরত্নদের অন্যতম একজন এবং প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। নেক্সট ২২ নম্বর প্রশ্ন, দিল্লি পুরানা কিল্লা দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করে? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ, অপশন বি বাবর, অপশন ডি শাহজাহান। সঠিক উত্তর অপশন বি শেরশাহ। দিল্লির পুরানা কিল্লা শেরশাহ সুরি নির্মাণ করেছিলেন। এর প্রাথমিক কাজ শুরু হয়েছিল কাজ হুমায়ুন শুরু করলেও শেরশাহ এর অনেক সংস্কার করেন। নেক্সট অপশন ২৩ নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? অপশন এ জয়নুল আবেদিন, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তর অপশন বি আলাউদ্দিন খিলজি। মালিক কাফুর ছিলেন সুলতান আলাউদ্দিন খিলজির অত্যন্ত বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি। নেক্সট ২৪ নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস কি? অপশন এ শিলালিপি, অপশন বি মুদ্রা, অপশন সি খনন কার্যজাত প্রত্নবস্তু, অপশন ডি তালাপাতার পুঁথি। তো সঠিক উত্তর অপশন সি খনন কার্যজাত প্রত্নবস্তু। যেহেতু সিন্ধু সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি, তাই খনন কার্যে প্রাপ্ত প্রত্নবস্তুই আমাদের জানার প্রধান উপায়। অপশন এবার প্রশ্ন নম্বর ২৫,
আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল? অপশন এ ১৭৫৫, অপশন বি ১৭৫৬, অপশন সি ১৭৫৮, অপশন ডি ১৭৫৭। সঠিক উত্তর অপশন ডি ১৭৫৭। ১৭৫৭ সালে ফেব্রুয়ারিতে সিরাজদৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখেছো। যারা এখনো পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখোনি, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলে সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা দেখছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি পাঠিয়ে দেবে। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।